আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আস-সাফফাতের ৪১ থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত, ৪৬ থেকে ৪৭ নম্বর ৪০ থেকে ৪৭ নম্বর এই ৮টি আয়াত আপনাদের সামনে এখন আমি বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে আল্লাহ তাআলা নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। তাদের জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট রিজিকের ব্যবস্থা থাকবে। সেখানে থাকবে রকমারি ফলমূল, তদুপরি তারা হবে সম্মানে সম্মানিত। নেয়ামতে ভরপুর জান্নাতে তারা সে অবস্থান করবে। তারা তাদের পরিবেশন তারা পরস্পর মুখোমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে। ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে। শুভ্র সমুজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ঘোরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না। সাদাকাল্লাহুল আলিউল আজিম। ভাই এবং বোনেরা, শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতসমূহে জাহান্নামীদের বর্ণনা দেওয়ার পরে বলছেন যে আমার নিষ্ঠাবান বান্দা, ইমানদার বান্দা, নেককার বান্দা, তাদের জন্যে ওই শাস্তি বলবৎ হবে না। তাদের অবস্থা হবে ভিন্ন। তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং সেখানে যে সমস্ত নেয়ামতের কথা এখানে উল্লেখ করা হয়েছে সে সমস্ত নেয়ামত দিয়ে তাদেরকে সিক্ত করে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সারাবান তহুরা শব্দটি উল্লেখ করেছেন, যেগুলো পান করলে পরে মানুষের কোনো রকমের মাথা ঘোরানির হবে না বা তারা মাতালও হবে না। সারাবান তহুরা শব্দের অর্থ হচ্ছে যে পবিত্র পানীয় নিজে পবিত্র এবং অন্যকেও পবিত্র করে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটি বিশেষ প্রস্তুতকৃত পানীয়। নিজে পবিত্র, অপরকেও পবিত্র করে। পৃথিবীতে যেমন দুধ নিজে পবিত্র, অন্যকে সেরকমভাবে পবিত্র করতে সক্ষম নয়। দুধ দিয়ে কি আমরা ওযু করতে পারবো? দুধ দিয়ে কি গোসল করতে পারবো? পারবো না। মধু একটা পানীয় পণ্য। মধু দিয়ে কি আমরা, মধু পবিত্র, কিন্তু অন্যকে সে পবিত্র, পরিচ্ছন্ন, সুন্দর, স্বাচ্ছন্দ্যময় জীবন দিতে পারে না। মধু দিয়ে গোসল করলে কী অবস্থা দাঁড়াবে একটু ভেবে বলুন তো। তেল, আমরা যে তেল দিয়ে রান্না করি, তেল নিজে পবিত্র, কিন্তু এই পবিত্র তেল কি আমাকে আপনাকে পবিত্র করতে সক্ষম? সুতরাং এই সারাবান তহুরা নিয়ে ক্ষুদ্রাদ্রোহী শক্তিগুলো শরাব শব্দের উল্লেখ করে অবজ্ঞা করে, অবহেলা করে, তাচ্ছিল্য করে। আল্লাহ ওই সমস্ত তাচ্ছিল্যকারী মুসলমান এবং কাফির মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আসুন কথাবার্তা বলার ব্যাপারে সাবধান হই। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।